সারা শহরের সবচেয়ে বড় থানার কনফারেন্স রুম। চারপাশে বসে আছেন জেলার এসপি, ডিআইজি আর রাজধানী থেকে আসা বড় বড় পুলিশ অফিসাররা। ঘরের ভেতর এমন নীরবতা যেন কেউ শ্বাস নিতেও ভয় পাচ্ছে। আর ঠিক সেই নীরবতার মাঝখানে একটা সাধারণ কাঠের চেয়ারে বসে আছে একটি ছেলে। বয়স 25-এর বেশি না, মলিন শার্ট, সাধারণ জিন্স, পায়ে ধুলোমাখা স্যান্ডেল। দেখে মনে হয় এই ছেলেটাকে থানার গেটেই ঢুকতে দেওয়া হতো না। কিন্তু অবাক করার বিষয় জানো, এই ছেলেটির সামনে সারা শহরের বড় বড় পুলিশ অফিসাররা মাথা নত করে বসে আছে। কেউ তার চোখের দিকে তাকাচ্ছে না। এসপি সাহেব ঘাম মুছছেন, ডিআইজি বারবার কলম ঘোরাচ্ছেন, কিন্তু কিছু লিখছেন না। হঠাৎ ছেলেটি বলে উঠল, 3 মাস আগে যেসব মানুষ গুম হয়েছে তাদের ফাইলগুলো কি আপনারা এনেছেন? ঘরের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। কাঁপা হাতে এসপি সাহেব একটা ফাইল এগিয়ে দিলেন। ছেলেটি ফাইল খুলল, 1 পাতা, 2 পাতা, তারপর হালকা একটা হাসি। এই কেসে আপনারা যাকে প্রধান সন্দেহভাজন বানিয়েছেন সে লোকটা গত বছরই মারা গেছে। ডিআইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়েও বসে পড়লেন। কাঁপা গলায় বললেন, এটা তুমি জানলে কিভাবে? ছেলেটি ধীরে ধীরে নিজের শার্টের পকেট থেকে একটা পুরনো পেন ড্রাইভ বের করল, টেবিলের ওপর রেখে বলল, এখানে আছে গত 5 বছরের সব গোপন কল রেকর্ড, ফেক এনকাউন্টার ভিডিও আর আপনাদের সই করা সেই আদেশগুলো যেগুলো কখনো ফাইলের পাতায় ওঠেনি। ঘরের নিস্তব্ধতা নেমে এলো। একজন অফিসার ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি আসলে কে? ছেলেটি প্রথমবারের মতো চোখ তুলে সবার দিকে তাকাল। সে চোখে রাগ নেই, ভয় নেই, শুধু ভয়ঙ্কর এক স্থিরতা। আমি সেই লোকটার ছেলে যাকে আপনারা 5 বছর আগে ভুল এনকাউন্টারে মেরে ফেলেছিলেন। তখন আমি শুধু একজন সাধারণ ছেলে ছিলাম। ছেলেটি চেয়ার থেকে উঠে দাঁড়াল। আজও আমি সাধারণই, কিন্তু আজ আপনারা অপরাধী, আর অপরাধীর সামনে পুলিশও মাথা নত করে বসে। এক এক করে সব অফিসার মাথা নিচু করল, কারণ তারা জানত এই ছেলেটির হাতে আইনের চেয়েও ভয়ঙ্কর সত্য আছে।